নভেম্বরের শুরুতেই বাজারে অস্বাভাবিকভাবে বেড়েছে পেঁয়াজের দাম। রাজধানীসহ প্রায় সারা দেশেই প্রতি কেজি পেঁয়াজের দাম ১০০ টাকা ছাড়িয়েছে। বিষয়টি নিয়ে রোববার সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনকে প্রশ্ন করা হলে তিনি বলেন, পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে, বাজারে কোনো সংকট নেই। জানান, এ সপ্তাহের মধ্যে দাম না কমলে আমদানির অনুমতি দেয়া হবে। প্রায় ২৮০০র মতো আমাদের কাছে আমদানি আবেদন বর্তমানে আমাদের হাতে আছে। আমরা বাজারের উপরে তীক্ষ্ণ দৃষ্টি রাখছি। যদি বাজারের মূল্য আমরা দেখি প্রয়োজন সব অনুযায়ী না কমে, আমরা এই আমদানি অনুমোদন ইস্যু করে দিব। একাধিক কারণে পেঁয়াজের দাম বেড়েছে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, দাম বাড়ার পেছনে কোনো সিন্ডিকেট বা মজুতদার জড়িত কিনা সে বিষয়ে তার কাছে নেই কোনো তথ্য। শিগগিরই পেঁয়াজের বাজার স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি। সরকার ও কৃষি মন্ত্রণালয়ের তরফ থেকে পেঁয়াজ সংরক্ষণকে সুবিধাজনক করার জন্য প্রায় ১০,০০০-এর মতো হাই ফ্লো মেশিন বিতরণ করেছে। ফলন বাম্পার হয়েছে এবং সম্ভবত ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে নতুন পেঁয়াজ, মরিকাটা পেঁয়াজ বাজারে আসবে। এদিকে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। জানান, IMF এর ঋণের ষষ্ঠ কিস্তির অর্থ অন্তর্বর্তীকালীন সরকারের সময় আসবে না। ফেব্রুয়ারির দিকে ইলেকশনের সাথে সাথে ওরা আবার রিভিউ আসবে, তারপর ওরা ডিসাইড করবে, 2টা কিস্তি একবারে দিয়ে দেবে। এ সময় অন্তর্বর্তী সরকারের কাছে থাকা যাবতীয় তথ্য আগামী সরকারকে প্যাকেজ আকারে দেওয়ার কথাও জানান অর্থ উপদেষ্টা। তার মতে এতে জটিলতা কমবে ও পরবর্তী কিস্তি পেতে সহজ হবে। প্যাকেজিং করে আমরা দেব আগামী সরকারের কাছে, যেসব মেজর সরকার। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা।